আসসালামু আলাইকুম। ভারত থেকে ডিম আমদানি করলাম 5 টাকা পিস। বাজারে ডিম কিনতে গেলে 13 টাকা লাগে। আমাদের যে মুরগি আছে, বাংলাদেশে কিন্তু মুরগি আছে জানেন তো আপনারা, সোনার মুরগি এগুলা। সোনার মুরগিরা প্রত্যেক দিন ডিম পারে 5 কোটি। প্রত্যেক দিন এই সোনার মুরগিরা ডিম পারে 5 কোটি। বাংলাদেশে ডিমের চাহিদা হইতেছে 4 কোটি। তাহলে আরও 1 কোটি ডিম আমাদের বেশি থাকে। এই অবস্থায় ডিম আমাদেরকে প্রতি পিস ডিম 13 টাকা করে কিনতে হয়, মাঝে মাঝে 13.5, 160 টাকা 65 টাকা ডজন। যেই ডিম 5 টাকা পিস কিনা পড়লো, আপনি শুল্ক ধরেন 1 টাকা 66 পয়সা, তাহলে 6 টাকা সামথিং, আপনি 60 টাকা ধরেন না, 60 টাকার ডিমটা আপনি 10 টাকা পর্যন্ত বিক্রি করেন। কিন্তু এই ডিমটার দাম কিভাবে এসে 13 টাকা হইল? কিভাবে এসে এই ডিমটার দাম 13 টাকা হইল? নাই, কোনো উত্তর নাই। দেশ আমরা স্বাধীন করছি ঠিকই, দেশ স্বাধীন করছি, কিন্তু দেশের যে আগাছাগুলা ছিল, যারা হুটহাট করে আলুর দাম বাড়ায় দিত, পেঁয়াজের দাম বাড়ায় দিত, ডিম আমদানির পরেও ডিমের দাম যারা বাড়ায় দিল, এদেরকে আমরা এখনও নিয়ন্ত্রণ করতে পারিনি। হ্যাঁ, ভোক্তা অধিকারের কিছু লোক আছে, 200-300 প্লাস লোক। হ্যাঁ, বাংলাদেশে কি বেকার লোকের অভাব আছে? ভোক্তা অধিকারের লোক লাগবে বাংলাদেশে কমপক্ষে 10,000। সেখানে 300 প্লাস লোক দিয়ে তো আপনি পুরো বাংলাদেশ কাভার করতে পারবেন না। গ্যাসের দাম বাড়লে ওইদিকে যাবে, এদিক দিয়ে ডিমের দাম বেড়ে যাবে। আমার কাছে অবাক লাগে, অবাক লাগে। আপনি আলু আমদানি করলেন ঠিকই, কিন্তু আলুর দাম তো বাজারে কমলো না। ডিম আপনি 5 টাকা পিস নিয়ে আসলেন, এই ডিম গেল কোথায়? এই ডিমটা গেল কোথায়? এই ডিম খাইলো কে? কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই। আপনি কি এখনো ওই সিন্ডিকেটের দোহাই দেখাবেন? আমার মনে হয় যে এখনই পদক্ষেপ নেওয়া উচিত। প্রত্যেকটা জায়গাতে খতিয়ে দেখা উচিত, প্রত্যেকটা জায়গাতে। এই যে আটা ময়দার দাম ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে কমছে, যেই ভদ্রলোক 15 টাকার বিস্কিটকে 20 টাকা করছিল, ওকে মূল্য ঠিক করছে? ওকে মূল্য ঠিক করছে কিনা? ও মূল্য ঠিক করে নাই। তাহলে এই যে ময়দার দাম কমলো, আটার দাম কমলো, তাহলে বিস্কিটের দামও তো কমা উচিত। নাই, মূল্য আমরা ঠিক করতে পারি না। একটা জিনিস বাড়বে, এরপরে ওই ধারায় চলবে, ওই ধারায় চলবে। আজব ব্যাপার। পাশের দেশ ইন্ডিয়াতে মুরগির বস্তা, মানে খাবার যেগুলা 50 কেজি খাবার কিনে 1300-1400 টাকা দিয়ে, আর আমার দেশে কিনতে হয় 2900 টাকা দিয়ে। যে ভদ্রলোক ফার্ম করতেছে, ও বলতেছে লস ভাই, লস। ওর যদি খাবারই কিনা লাগে 2900 টাকা বস্তা, তাহলে বেচবে কি? ও তো বিক্রি করতে পারে না। মাঝখানে যারা সিন্ডিকেট আছে, যারা দালাল আছে, এরা মোটামুটি গেইন করতেছে, এরা গাড়ি দিয়ে ঘুরে। আর যারা মাথার ঘাম পায়ে ফেয়ে পরিশ্রম করে, এদের দিন যেরকম সেরকমই, ওরা ওই যে টিনের চাল ঠিক করতে পারে না। এই হচ্ছে অবস্থা। একেবারে আমরা সিন্ডিকেটের বেড়াজালের মধ্যে পড়ে এমন জায়গাতে চলে গেছি, বিশ্বাস করেন এই সিন্ডিকেটও ধরা পড়বে, এই সিন্ডিকেটেরও বিচার হবে। হয়তো একটু সময় লাগতেছে, তবে বিচারটা যেন ধরা পড়ার পরে 50,000 টাকা জরিমানা না হয়। বিচার হবে এদের যাবজ্জীবন জেল। দেন না আপনি 5-7 জনকে দেন, দেখবেন যে দেশ এমনি ঠিক হয়ে যাবে। ঠিক হওয়া উচিত। 60 টাকার ডিম আপনি মার্কেটে 13 টাকা বিক্রি করতে পারেন না। কোন লজিকে বিক্রি করেন আপনি? আপনি এবার ওই দাড়ি টুপি মাথায় দিয়ে বলেন ব্যবসা হালাল। আপনি এবার এই ডিম বিক্রি করে হজে যায় বলেন যে আল্লাহ সব মাফ করে দাও। মিয়া ফাইজলামি করেন আপনি, বাদ দেন আপনি এই ব্যবসা।